18 বছরের অপেক্ষার অবসান। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এই নামটা আইপিএলে বারবার সমালোচনায় এলেও তাদের নামের পাশে কখনোই ট্রফির উজ্জ্বল যোগ হয়নি। এবার আইপিএলে তাদের প্রতিপক্ষ ছিল পাঞ্জাব কিংস, যারা ছিল তাদের প্রথম শিরোপার খোঁজে। পুরো টুর্নামেন্ট জুড়ে আরসিবির পথ চলা ছিল রূপকথার মতো। গ্রুপ পূর্বে উত্থান পতন থাকলেও শেষ দিকে তাদের দল যেন এক অন্য চেহারায় ধারা নিয়েছিল। কোহলি, যিনি তার ৩৫ বছর বয়সেও দলের সর্বোচ্চ রান সংগ্রাহক, তার নেতৃত্ব ছিল অবিচল। দলের তরুণ অধিনায়ক রজত পাতিদার ম্যাচের আগের দিনই বলেছিলেন, আমরা কোহলির জন্য এই ট্রফি জিততে চাই। তার কথায় যেন এক দৃঢ় প্রতিজ্ঞা ছিল, যা পুরো দলকে উন্মুগ্ধ করেছিল। ফাইনালের রাত, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। টস জিতে পাঞ্জাব কিংস প্রথমে আরসিবিকে ব্যাটিংয়ে পাঠালো। 190 রানের এক চ্যালেঞ্জিং স্কোর গড়ল আরসিবি, যেখানে কোহলির 43 রানের গুরুত্বপূর্ণ ইনিংস দলের ভিত গড়ে দিয়েছিল। যদিও অনেকেই মনে করেছিল এই পিচে 190 রান যথেষ্ট নয়, তবে আরসিবির বোলাররা যেন অন্য কিছু ভেবে রেখেছিল। দ্বিতীয় ইনিংসে পাঞ্জাবের শুরুটা ভালোই হয়েছিল, কিন্তু আরসিবির বোলাররা দারুণ বোলিং করে পাঞ্জাবকে চাপে রাখে। বিশেষ করে কুনাল পান্ডিয়া এবং ভুবনেশ্বর কুমারের 68 বোলিং পাঞ্জাবের রান তোলার গতি কমিয়ে দেয়। শেষ ওভারে পাঞ্জাবের জয়ের জন্য দরকার ছিল বেশ কিছু রান। উত্তেজনা তখন চরমে। গ্যালারির প্রতিটা হৃদস্পন্দন যেন মাঠের প্রতিটি বলের সাথে তাল মেলাচ্ছিল। শেষ ওভার, শেষ বল, যখন জয় নিশ্চিত হলো, স্টেডিয়ামের 87,000-এরও বেশি দর্শক যেন একসাথে গর্জে উঠল, এ সালা কাপ নাম দে। এই স্লোগানটা এতদিন শুধু একটা আবেগ ছিল, সেদিন তা বাস্তবে পরিণত হলো। বিরাট কোহলি, যিনি এতদিন এই ট্রফির জন্য অপেক্ষা করেছিলেন, তাকে দেখা গেল আবেগে ভেঙে পড়তে। মাঠে মুখ গুজে কাটতে থাকা কোহলিকে দলের সদস্যরা ঘিরে ধরল। বিরাট এবং তার স্ত্রী অনুষ্কা শর্মার সেই দীর্ঘ আলিঙ্গন প্রমাণ করে দিল এ জয় তাদের জন্য কতটা আবেগের, কতটা মূল্যবান। নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেখানে বিশ্বকাপের ফাইনালে হেরে কোহলি কেঁদেছিল, সেই মাঠেই তার হাতে উঠল আইপিএলের ট্রফি। এটি ছিল যেন নিয়তির এক অন্যরকম লিখন। আরসিবি শুধু একটা ট্রফি জিতল না, তারা জিতল লক্ষ লক্ষ ভক্তের মন, যারা বছরের পর বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিল। আরসিবির এই জয় শুধু একটা ক্রিকেট দলের জয় ছিল না, এটা ছিল অধ্যাবসায়, সংকল্প আর 18 বছরের অবিরাম স্বপ্নের চূড়ান্ত বিজয়।